আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বোনা খিচুড়ি। এটা আমাদের অনেকেরই পছন্দ। বিভিন্ন সময় বিভিন্ন অকেশন বা বিভিন্ন ওয়েদারের কারণে এই খিচুড়িটা আমাদের খাওয়া হয় বা পছন্দ করি আমরা। আর বিশেষ করে এটার সাথে যদি মাংস হয় তাহলে তো আরও ভালোই লাগে। তো বোনা খিচুড়ি অবশ্য অনেক শুধু ডাল দিয়ে বা আলু দিয়েও করে, আবার কেউ মাংস দিয়েও করতে পারে, সমস্যা নেই। আমি বোনা খিচুড়িটা শুধু ডাল দিয়ে করতেছি, কয়েকটা মিশ্রিত ডাল জাস্ট, আর মাংসটা আমি আলাদা করব। আর মাংসের রেসিপি যেহেতু আমার আছে, সো সেই হিসাবে আমার ওটা দিচ্ছি না আপনাদের খিচুড়ির সাথে। কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপির উপকরণগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ঘি ইউজ করছি, পাতিলটা গরম করে ঘি ইউজ করে ঘির মধ্যে আমি আস্ত কাঁচামরিচ এবং পেস্ট আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালোভাবে মানে রান্না করে নেব বা ভুনে নেব। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বা কুক হয়ে গেলে আমি এটার সাথে মশলা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ 1.5 চামচ রসুন আর 1 চামচ আমি এখানে আচার দিচ্ছি। আচার দেওয়ার কারণে এখানে হবে ফ্লেভারটা ভালো হবে এবং টেস্টটা খুবই ভালো হবে। তো আপনারা আচারটা ইউজ করতে পারেন, তাহলে খিচুড়ির একটা যে একটা সেটা খুব ভালোভাবে পাবেন এবং বাসায় রান্না করে ফেলেন ঝটপটভাবে। খিচুড়িটা খুব সহজ এবং ইজি রেসিপি হিসাবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করছি এবং কীভাবে কী ইউজ করতেছি, কত সময় নিয়ে ইউজ করতেছি। তো এখানে আমার অ্যাভারেজে পেঁয়াজটা সিদ্ধ হতে প্রায় 10 মিনিট লাগে, আর মশলা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো এটাকে ভালোভাবে কুক করে নেব, তাহলে আমার সিদ্ধগুলো ভালো হবে এবং আমার রেসিপির যে টেস্ট সেটাও ভালো আসবে। একটু সময় নিয়ে যে কোনো রান্না করবেন তাহলে অবশ্যই ভালো হবে। আর ভিডিওর ইনগ্রেডিয়েন্টসগুলো বা উপকরণ যেগুলো, সে উপাদানগুলো সবই ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনারা ভালোভাবে বাসায় রান্না করতে পারবেন। আর যদি কেউ ফার্স্ট রান্না করে থাকেন, আমার রেসিপিগুলো দেখে ফার্স্ট রান্না করলেও কেউ বুঝতে পারবে না এটা যে আপনার ফার্স্ট রান্না বা আপনার যেটা প্রথমবার ট্রাই করছেন। অবশ্যই ভালো হবে, অবশ্যই ইনশাআল্লাহ। শুধু ভালোভাবে রেসিপিগুলো দেখে সুন্দরভাবে করে ফেলুন, তাহলে কোনো সমস্যা হবে না। একদম মনে হবে না পাক্কা রাঁধুনি এবং রেস্টুরেন্ট স্টাইলের কোনো ঝামেলা ছাড়াই রান্না করতে পারবেন। তো এখানে আমি কিছু পোলাওর চাল আগে দিচ্ছি আর কিছু পোলাওর চাল আমি পরে দেবো। পোলাওর চালের সাথে আমি ডালগুলো মিক্স করে আর লং, এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলো আমি গোলমরিচ এগুলো মিক্স করে দিয়ে দিচ্ছি একসাথে। দিয়ে আমি এটা ফ্রাই করে নিয়ে তারপর আমি এখানে যেহেতু 5 কাপ আমি পোলাওর চাল দিব, 10 কাপ গরম পানি দিচ্ছি এখানে। সো এটা ঠিক ডাবল ততটুকুই, কারণ এখানে আমার এক্সট্রা পানি নেই যে আমার এটা এক্সট্রা পানি। সো আমার পানিটা আমি ভালোভাবে গরম করে নেব, গরম করে তারপর আমি পোলাওর চালটা দেবো। তাহলে আমি ঠান্ডা পানিতে আমার পোলাওর চালটা দেওয়া হবে না, অল্প সময়ের ভিতরে আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি মশলা হিসাবে এক্সট্রা শুধু 1/2 চামচ হলুদ আর মানে একটা মিক্স মশলা আছে, ওইটা আমি যে পোলাওর চাল দিয়েছি ওটার সাথেই দিয়ে দিয়েছি। আর কিছুই না, শুধু হলুদের গুঁড়া আর মিক্স মশলা যেটাই বলি, এটা রাঁধুনি থেকে মিক্স মশলাকে আপনারা পাবেন, কোনো সমস্যা নেই। তো ওইটা দিয়ে আমি আগে গ্রেভিটা রেডি করে তারপর আমি পোলাওর চালটা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পানিগুলো শুকিয়ে গেছে, চাউলগুলো মোটামুটি হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, আমি চেক করে দেখছি। আর লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন, চেক করবেন লবণটা, তাহলে লবণের যে টেস্ট সেটা বুঝতে পারবেন। আমি এখানে শেষে দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি যেন আমার খিচুড়ির ফ্লেভারটা ভালো হয়, সেজন্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো থাকবে খিচুড়ির, একটা যেন পাশের বাসা থেকে বুঝতে পারবে যে হ্যাঁ আমি বাসায় স্পেশাল কিছু রান্না করছি, সেটা যেন কেউ বুঝতে পারে, তাহলে ঘির কারণে সেটা হয়ে যাবে। তো এখানে অন্য কোনো মশলা ইউজ না করাই ভালো। আমি অন্য কোনো মশলা, জিরা, ধনিয়া বা গোল মরিচের গুঁড়া আমি কিছু ইউজ করতেছি না, শুধু হলুদের গুঁড়া আর একটু মিক্স মশলা হালকা 1/2 চামচ, দ্যাটস ইট, এটাই, অন্য কিছু না। আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করবো। শুধু উপরে একটু ফ্রেশ বেরেস্তা দিয়ে আমি কিছু কাঁচামরিচ, কিছু ধনিয়া দিয়ে আমি এটা সাজিয়ে এরপর আমি খাওয়ার জন্য রেডি। এটা শুধু এখন সবাই মিলে খাবো, নেওয়া হচ্ছে খাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য, চ্যানেল এবং পেজের সাথে থাকার জন্য। অবশ্যই সবসময় পাশে থাকবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও বা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবারও নতুন একটা কোনো ভিডিও বা রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বলে রাখি, আমার ভিডিও এবং এগুলো শেয়ার করবেন, লাইক কমেন্টস অবশ্যই করবেন, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ রইল।
তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।